পড়শি দুই রাজ্য, ক্ষমতায় যুযুধান দুই দল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে মানিক সাহার বিজেপি সরকার। কিন্তু একটা বিষয় ফের মিলিয়ে দিল দুই রাজ্যকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট হবে ত্রিপুরায়, কিন্তু তার অনেক আগেই ত্রিপুরায় বিনা লড়াইয়ে 69.55% আসনে জিতে গেছে বিজেপি। আর পরিসংখ্যান বলছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বাংলায় 12.19% আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল। অর্থাৎ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে গেল ত্রিপুরার বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6370, তার মধ্যে 71.43% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাংলায় গ্রাম পঞ্চায়েতের আসন 63,229, যার মধ্যে 2023-এর নির্বাচনে 6,238টিতে অর্থাৎ প্রায় 10% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি। গত বছর এ রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট 9,730টি আসনের মধ্যে 759 আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল তৃণমূল। ত্রিপুরায় জেলা পরিষদের 116-র মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই চলে গেছে বিজেপির দখলে। গত বছর বাংলায় জেলা পরিষদের 928টি আসনের মধ্যে 8টিতে তৃণমূলের জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এই গত পঞ্চায়েত নির্বাচনে যদি ধরেন সেটা ডবল ডিজিটেরও নয়, আর এখানে শুধু ডবল ডিজিট নয়, প্রায় 3 ডিজিটের কাছাকাছি, 100% না হলেও 71 না 72%। সুতরাং আজকে আমরা স্পষ্ট বলতে পারি ত্রিপুরা দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়। যখন বিধানসভা বা লোকসভা নির্বাচন হয় তখন এই দলগুলো ময়দানে থাকে, কিন্তু সংঘবদ্ধ কোনো আন্দোলন করা, মানুষের পাশে থাকা, এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এখন ত্রিপুরায় নেই। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে খুব একটা সুখকর নয়। কিন্তু যদি বিরোধী না থাকে, প্রতিরোধী যদি না থাকে, তাহলে গণতন্ত্র কিন্তু সাফল্য পায় না। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরায় সেটা হচ্ছে, কারণ ত্রিপুরায় বিরোধী দল বলে কিছু নেই। এবারই শুধু নয়, 2018 সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পরের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল ত্রিপুরায়, তখনও ধরা পড়েছিল একই মিল। 2018 সালে বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল 34% আসনে, আর 2019 সালে বাংলার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে ত্রিপুরায় 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন, ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না, প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, বিরোধী শূন্য চাই। যেমন পশ্চিমবাংলার তৃণমূল, তেমন ত্রিপুরার বিজেপি। বাংলায় বিনা লড়াইয়ে বিপুল আসনে জয় যেমন তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এবার একই কারণে ত্রিপুরায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকেও। প্রসেনজিৎ সাহা, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।